বন্ধু তুই শুনতে তুমি গান আমার। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি বলে 10 বছর বিদেশ থেকে আইছেন, তা বিদেশ কিরম এনজয় করলেন, কামাই কাজে কিরম করলেন, বাড়ি গাড়ি কেবা করলেন? ভাই তো মনে হয় যে 5 টাকা সাত করে ফেলাছে। বিদেশে মনে করেন যে বাঘের গোস্তে ভাত খাইছি, হরিণের গোস্তে ভাত খাইছি, তারপরে থাকছি মনে হয় যে আমার পিছিয়ে সবসময় 10-12 করে লোক থাকছে, ঠিক আছে। এরকম কি করছেন ভাই? বিদেশে এত সুখ সুখ মানে তারপরে মেয়েও থাকতো 4-5 করে। কর। এত এত সুখ কোনে থাকে ভাই? এই বিদেশে আমরা যাবো ভাই। আছে টাকা, সবল টাকা টাকা কামে করলে মেয়ে কে সব কিছু। তা আপনি কি কাজ করছেন? আমি এসির মধ্যে থাকছি, মনে হয় যে আমার মন্ত্রী যে ও দেশের সরকারের যে ইয়ে আছে পরিচালনা করছে। ভালো কাজ করছেন কি আপনি? কাজ এসির মধ্যে কাজ করছি, মনে হয় যে পরিচালনা কি আছে না সরকারের যে মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট আছিলাম আগে। সরকারি অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ আমি আছিলাম। বিল কিন্তু নাকি? আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাদ্বীপ আপনাদেরকে গেছিলেন। হ্যাঁ মহাদ্বীপ। কোন কি ভাই? আমরা যাবো ভাই, আঙ্গুর আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা নিমু সমস্যা নাই, ফোন নাম্বার দিয়ে আপনি আমার যোগাযোগ করে নিলেন। ঠিক আছে। ভাই হ্যাঁ ভাই। ওই যে রংনাথপুরে যে শাহিন ভাই আছে, হ্যাঁ হ্যাঁ শাহিন। ওই শাহিন ভাই বলে 10 বছর বিদেশ থেকে গেছে ভাই। হ্যাঁ 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 থাকছে। ও তো আমার কাছে সেই চাপা মারলো ভাই। কি চাপা মারলো? বিদেশ প্রধানমন্ত্রীর হাতে বলে অ্যাসিস্ট্যান্ট আছিল, মাংস দিয়ে ভাত খাইছে, আবার এসির মধ্যে বাড়ির 5 তলা বিল্ডিং দিছে ভাই। আমার কাছে তো সেই চাপা মারলো। বিদেশ কি ভাই খুব সুখ? বিদেশ হ্যাঁ হ্যাঁ বিদেশ খুব সুখ। আরে সুখ, এ সুখের শেষ নাই বুঝছেন, খুব সুখ। কি কমু ভাই? কালি কি সত্যি কথা বলছে? হ্যাঁ একবারে দেখতে হচ্ছে, ওর মধ্যে একদম কথা নাই। সুখের শেষ নাই, এ কথার পাওয়ার শেষ নাই ভাই। সুখের সদলে চলতে পানি বাড়া বুঝছা, এত সুখ বুঝছা, সুখের সদলে গমায় না। ভাই সুখ থাকলে গমবো না, চোখের পানি একটু দেবো। আরে ভাই এই সুখ তো হে সুখ না, এ সুখের কাছে চোদনের সুখ। আমার ভাই যে এসির মধ্যে থাকতে ই করতে বাড়াইছো না প্রধানমন্ত্রী অ্যাসিস্ট্যান্ট আছিল। এই যে বাংলাদেশ পাইছো, গাছতলা বসে হাওয়া খাইবে, তারপরে যে বাপ্পাও নিয়ে ভাই বন্ধু নিয়ে ঘুরবে ফিরবে। মনে হয় যে বিদেশে করে নানার বাড়ি পাইছে না। শাহিনে ভালো করে হয়েছে করে ওর গুয়া তুল এই না তোলা না কেন আমার কাছে চাপা পেরে গেল। চাপা বেড়াই নাই তো মিশার কথা কইছে, তুমি কি দিখাবো না বা খাও না হোদাল নাই তো মা। ভাই আমি যেবার দিলাম বিদেশ আর ও বিদেশ এই যে কথা কথা এমনি তুমি কথা মেজাজ খারাপ করে দিলে তুমি আমার হাতে জানো। বিদেশ গেলি পারে তুতুন আছে, বিদেশ চাহিদা কাম করতে বুঝছা, মানে গুয়ার পশম থাকে না, মাথার চুল উঠে যায়। এটা মাথার চুল শেষ, এটাও শেষ। মাথার চুল কামারে বাঁচলো না, মাথার চুল শেষ। শাহিন গল্প হচ্ছে রবীন্দ্রনাথের শাহিন, ও ভালো করে হইস করে ওখানে কাপড়টা খুলে দেও, গুয়ার পশম আছে শেষ। কারণ বিদেশ থেকে বাংলাদেশের মতো না তো আরাম না, যাই কাম করলাম কালকে করলাম না, মানে একদিন কাম না করলে পারে পারলেও বুধ পেটে ভাবছে না, অত সহজ না বিদেশ। বিদেশ থেকে অমুক চমক করছে, এসির মধ্যে থাকছে, বাঘের গোস্ত খাইছে, হাঁস তোর মারাইছে বাঘের গোস্ত। আমার চাপা মেরে আমাকে বোধাই বানা গেল। তুমি বিদেশ যাই ও বুঝছো কি না? বিদেশ থেকে বাড়ির থেকে তো দেখ মনে বাপ মাও ভাই আত্মীয় স্বজন সব তো আহরে বসে থাকে, ভাই বিদেশ থাকে, চাচা বিদেশ থাকে, বাপ বিদেশ থাকে, ওন থেকে ফানা দেয় কামাই হতে দিকে থাকে যে বিদেশ থাকে। তাহলে আর দাম না ভাই, যেটা দেয় বিদেশ যাবো ওটা দেশে ঘুরে রাখাম। দাদুন করার ভারতে ভালো, তবে বিদেশ সুখের জায়গা, চোদনের জায়গা বুঝছো। লাভ পাই না ভাই তুই কোন ফোন করে ফাটো চালিয়ে দিতে ওটা তারপর তুই কোনটা তো জানো না বকত করে ওঠে যাও। হ্যাঁ কোনটা নাম জানো না বিদেশ দেবে। হ্যাঁ আমরা সব চালাচ্ছি, ট্রাক চালাচ্ছি, বাস চালাচ্ছি। শাহিন ভাই আচ্ছা, তুই যে ওই যে ওই পাড়া ওই যে সেলিম, হ্যাঁ সেলিম হাতে তোর দেখা হচ্ছিল, সেলিমে কি করছ? সেলিমে গুলো করছো যে বিদেশ বাইরে তুই এসির মধ্যে থাকছস, বাঘের করতে ভাত খাইছস, হরিং এর করতে খাইছস,
বিদেশে আমি কি করবো ভাই বুঝছো মানে বিদেশ তো খুব কষ্ট হ্যাঁ। ওরা কাজ করার আগে রেডি করা লাগে হ্যাঁ। মনে করো এখন না আমার কথা কয় বলছে মনে হচ্ছে বিদেশ কি করছো মনে করো না আপনি আর কি করবো না বাইরে করে এসির মধ্যে থাকছি তারপরে মনে করো এমপির গাড়ি চালাচ্ছি এই কথা বাঘের আমি তো তাই কই যে আমিও তো বিদেশে আসলাম 15 বছর আমি বাঘের মাংস কোথাকে খাই আমি ওদের উত্তার মাংস বিলি হ্যাঁ কামাই করে বাড়িতে দেখে না আর তুই বলে না কইছস আমি তো তাই দেখলাম যে তাহলে আসলে শাহিন কি কইছে সেলিমের কাছে আগে শুনি আচ্ছা ঠিক আছে আবল তাবল কথা পাঠাইছে মানুষজনের মধ্যে মানুষ বিভ্রান্ত হবো বুঝছাস থাক আচ্ছা যা তাহলে বাদ যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা যা যে যাই মনে হচ্ছে চিন্তা ভাবনা করে যখন যাই ওদের খুব পরিশ্রম করা লাগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই